একদিকে কৃষ্ণ, আরেকদিকে থাকবে না কৃষ্ণের রথের যিনি সারথি, যার নাম হচ্ছে অক্কুর। আমি সেই অক্কুরের ভূমিকা নিয়ে দাঁড়ালাম এই সভা। পরে জ্ঞানী শ্রোতাই করিবেন শ্রবণ। আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি অত্যন্ত জ্ঞানী গুণী শাস্ত্রজ্ঞ। তিনি আজকে ভগবান কৃষ্ণের ভূমিকা তিনি করবেন গ্রহণ। তাহলে আজকে অক্কুর আর হচ্ছে কৃষ্ণের মধ্যে কিছু কথোপকথন। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, কৃষ্ণ বৃন্দাবন লীলা করেছিলেন কতদিন না? কৃষ্ণ বৃন্দাবন লীলা করেছিলেন 11 বছর কয়েক মাস কয়েক দিন আর কি, এতদিন বৃন্দাবনে ছিল। তারপরে তার দ্বারকা লীলা শুরু হলো। তাই যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাবে, আমাকে ডাক দিয়ে বলল, অক্কুর তুমি রথখানা তাড়াতাড়ি নিয়ে এসো। আমি সঙ্গে সঙ্গে রথখানা নিয়ে আসলাম। তে যখন কৃষ্ণ রথের উপরে বসলেন, অক্কুর কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, হে প্রভু, তুমি এই বৃন্দাবন পরিত্যাগ করে চলে যাচ্ছ কেন? আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে প্রশ্নমালাগুলো শুনলেন, কারণ প্রশ্ন যদি ঠিক জায়গায় না হয় তাহলে কিন্তু উত্তর শুনে মজা হবে না। প্রশ্নটা কোথায়? আচ্ছা, যারা কোনো একজন ব্যক্তিকে কথা দেয়, কথা দিয়ে যদি কথা না রাখে তাকে কি বলে? আমি ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে ওই ভাষাটা উচ্চারণ করতে পারবো না, কারণ আমাদের সনাতন ধর্মে ভগবানকে যত গালাগালি দেওয়া যায়, এটা আমরা সনাতন ধর্মের লোকরা খুব ভালো শুনতে পাই, ভালো লাগে আমাদের শুনতে। ভগবানের নামে কিছু যদি বলে, গালাগালি দেয়, কেন একটা গান শোনেন না, কত নাচানাচি করি, কদম গাছে বহিয়া আছে কানু হারাম জাদা, মানে কৃষ্ণ হারাম জাদা, যিনি বিশ্বের মালিক তিনি হচ্ছেন হারাম জাদা। আর সেই গানটা শুনে আমরা কত লাইক করি, কত নাচি, কত দাম দেই, বারবার কৃষ্ণকে হারাম জাদা বলছে এই ভাষাটা শুনে। তা আমি এমন ভাষা কৃষ্ণের উদ্দেশ্যে বলবো না, কিন্তু আপনাদের উপরে বিচার দিয়ে যায় যে কথা দিয়ে কথা রাখে না। কি কথা দিলেন? রাধারানী আর কৃষ্ণ একদিন শয়নে আছেন, সারা রাত পার হয়ে গেছে, কেউ কারো সঙ্গে কথা বলে না। রাধারানী নয়ন জলে বুক ভাসাচ্ছে। তে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, হে রাধে, সারা রাত পার হয়ে গেল, তুমি আমার সঙ্গে একটাও কথা বললে না, সদা সর্বদা সব সময় তুমি নয়ন জলে ভেসে যাচ্ছ, ব্যাপার কি বলো তো? রাধারানী বলেছিলেন, প্রাণনাথ, হে প্রাণ গোবিন্দ, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি শুনেছি ভোরবেলা যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন নাকি সত্যি হয়। তাই আমি স্বপ্ন দেখে বড় চিন্তিত, তাই আমি কাঁদছি। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তুমি কি স্বপ্ন দেখলে? বলে, আমি দেখলাম যে তুমি আমাকে ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে তুমি চলে যাচ্ছ, তাই তোমাকে হারানোর ভয়ে আমি কাঁদছি। কৃষ্ণ বললেন, তাই রাধে, ঘুমিয়ে পড়ো,
স্বপ্ন কোনোদিন সত্য হয় না। বলে না, আমি শুনেছি মনি ঋষি যোগীদের কাছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। কৃষ্ণ সেই দিন কথা দিয়েছিলেন রাধারানীকে। কি কথা দিলেন? হে রাধে, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি কোনোদিন কখনো এই বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পাও কোনোদিন বাইরে যাব না, কোথাও যাব না। এই বৃন্দাবন পরিত্যাগ করে আমি যাব না। ভাগবতে লেখা আছে, বৃন্দাবনং পরিত্যাজং পাদমেকম নগচ্ছতি। অর্থাৎ বৃন্দাবন পরিত্যাগ করে কৃষ্ণ কোনোদিন এক পাও বাইরে যায় নাই। এটা ভাগবতে প্রমাণ আছে। কিন্তু সেই দিন রাধাকে কথা দিয়েছিলেন যে আমি এই বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পাও কোনোদিন বাইরে যাব না। তাই আমার ভগবান কৃষ্ণের কাছে আমার প্রথম জিজ্ঞাসা, তুমি কথা দিয়েছিলে বৃন্দাবন পরিত্যাগ করে তুমি যাবে না, রাধারানীকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না, আজ কেন তুমি বৃন্দাবন পরিত্যাগ করে চলে যাচ্ছ? তোমার কথার দাম কোথায়? কথা দিয়ে যদি কথা কেউ না রাখে, তাকে অনেক কিছু বলে সম্বোধন করে জগতে। আমার 1 নম্বর প্রশ্নমালা রইল, এবার 2 নম্বর প্রশ্নের দিকে যাওয়া ভালো। বৃন্দাবন লীলাটা হচ্ছে মাধুর্য লীলা, আর দ্বারকা লীলা হচ্ছে ঐশ্বর্য লীলা। তাহলে মানুষ আগে কি করে গো? কারো কোনো বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশনে গেলে পরে আগে মানুষ কিভাবে খাওয়া দাওয়া করে? আগে মাছ মাংস এগুলো খায়, তাই তো বাবা। তারপরে দই দেবে, মিষ্টান্ন দেবে, পায়েস দেবে, মিষ্টি দেবে, এগুলো কিন্তু পরে খায়। মানে আগে ঐশ্বর্য ভোগ করে, ঐশ্বর্য ভোগ করার পরে তারপরে মাধুর্য রস আস্বাদন করে। এটাই হচ্ছে নিয়ম। না কোনো বাড়িতে খেতে বসলে আগেই যদি বাবা মিষ্টি দিয়ে দেয়, পায়েস দিয়ে দেয়, তারপরে মাছ মাংস কেউ দেয় না। তো কৃষ্ণের বেলায় আমি উল্টো ভাব দেখতে পাই। হে কৃষ্ণ কানাই, আমি তো তোমার রথের সারথি, তুমি এই মাধুর্য রস পরিত্যাগ করে তুমি কেন ঐশ্বর্যে যাচ্ছ? মাধুর্য আগে না ঐশ্বর্য আগে? আমরা জানি আগে ঐশ্বর্য। মানুষ আগে সংসার করে, ঐশ্বর্য রস আস্বাদন করে, তারপরে তারা মাধুর্য রস আস্বাদন করে। কেউ যদি একবার সন্ন্যাসী হয়, গৃহত্যাগী হয়, সে আর কোনোদিন সংসারে যায় না। এটাই তো নিয়ম। কিন্তু তোমার বেলায় আমি উল্টো দেখতে পাই, আগে তুমি ওই মাধুর্য রস আস্বাদন করলে, এখন যাচ্ছ তুমি ঐশ্বর্য রস আস্বাদন করার তরে। এই 2খানা প্রশ্নমালা তোমার কাছে রইল। এবার একটা গান গাই, আর গানে গানে আরো 2-1টি কথা জিজ্ঞাসা রাখতে চাই। গুরু গো ও গুরু গো, ও আমায় নিয়ে চলো হাত ধরে, আমি পড়ে আছি মায়ার সংসারে। হেথায় কে বায়াপন, কে বাজে পর,
হেথাই কে বায়া কে বাজে আমার ভাবে না শুধু অন্তরে পড়ে আছি মায়ার সংসারে আমায় নিয়ে চলো হাত ধরে পড়ে আছি মায়ার সংসারে হেথায় কে বায়া কে বাজে কে বায়া কে বাজে ভাবে না শুধু অন্তরে পড়ে আছি মায়ার সংসারে আমায় নিয়ে চলো হাত ধরে পড়ে আছি মায়ার সংসারে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হে দয়াল, এই জগতে যাদেরকে আপন ভাবলাম তাদের কাছে সারা জীবনে কি পেলাম? তাই তো বলেছে তুমি ছাড়া কোনো গতি না, তোমার চরণ পরশে যেন সকল শান্তি পাই গুরু, সকল শান্তি পাই। তুমি ছাড়া কোনো গতি না, তোমার চরণ পরশে যেন সকল শান্তি পাই গুরু, সকল শান্তি পাই। আমার কামে ক্রোধ লোভ তিনজনে মিলে, কামে ক্রোধ লোভ তিনজন মিলে নিয়ে যায় ঘোর আধারে পড়ে আছি মায়ার সংসারে আমায় নিয়ে চলো হাত ধরে পড়ে আছি মায়ার সংসারে পড়ে আছি মায়ার সংসারে। যাদের লাগি সবই হারা
যাদের লাগি সবই হারা, তাদের কাছে ঘৃণা ছাড়া আর কি পেলাম গুরু, আর কি পেলাম। বৃদ্ধ হলে সবাই বলে, বৃদ্ধ হলে সবাই বলে আপদ বেঁচে লাভ কি ঘরে, পড়ে আছি মায়ার সংসারে। আমায় নিয়ে চলো হাত ধরে, পড়ে আছি মায়ার সংসারে। কৃপা করো হে গৌর গোসাই, তোমার ওই পরশে যেন আলোর দিশা পাই গুরু, আলোর দিশা পাই। কৃপা করো গুরু মহারাজ, তোমার ওই পরশে যেন আলোর দিশা পাই গুরু, আলোর দিশা পাই। মায়া নদী পার হতে পারি, মায়া নদী পার হতে পারি যেন তোমার ওই চরণ ধরে, পড়ে আছি মায়ার সংসারে, পড়ে আছি মায়ার সংসারে। হেথা কে মায়া পো কে বাদে পা, ভাবনা শুধু অন্তরে, পড়ে আছি মায়ার সংসারে। আমায় নিয়ে চলো হাত ধরে, পড়ে আছি মায়ার সংসারে। আমায় নিয়ে চলো হাত ধরে, পড়ে আছি মায়ার সংসারে, পড়ে আছি মায়ার সংসারে। গুরু গো প্রথমবারে এই তো আমার রইল আয়োজন, কৃপা করে সাধুগুরু সবাই করিবেন গ্রহণ।
কথা দিয়ে কেন কথা রাখলে না হে কৃষ্ণ কানাই? এই আমার প্রথমবারের জিজ্ঞাসা তোমার কাছে জানতে চাই। কথা দিয়ে যদি কেউ কথা নাহি রাখতে পারে, বিশ্বাসঘাতক বলে এই বিশ্ব চরাচরে। তাহলে ভগবান হয়ে যা করতে পারে, এহেন কর্ম যদি ভগবান হয়ে করতে পারে, তাহলে এই জীব জগৎ কি না করতে পারে? দ্বিতীয় নাম্বারের প্রশ্ন করিব এখন, ভালো করে শুনে নাও আমার কৃষ্ণ জনার্দন। আগে মানুষ ঐশ্বর্য রস আস্বাদন করে ভাই, তারপরে তে মাধুর্যে যায়, কথা মিথ্যা নয়। তুমি কেন মাধুর্য রস আস্বাদন করে ঐশ্বর্যতে যাও? ইহার তত্ত্ব তুমি আমায় ভালো করে বোঝাও। তাহলে এই জীব জগৎ কি করিবে আমি জানতে চাই। ঐশ্বর্য আগে ভোগ করবে না মাধুর্য ভোগ করবে, রই হইল নিশ্চয়। তাহলে তোমার কাছে প্রার্থনা, তুমি আগে মাধুর্য রস আস্বাদন করলে, পরে তুমি ঐশ্বর্য রস আস্বাদন করতে যাও। তাহলে এই জীব জগৎ কি করবে? আগে সন্ন্যাসী হয়ে গেল, গৃহত্যাগী হয়ে গেল, কিছুদিন থাকার পরে আবার এসে সংসার ধর্ম পালন করে দিল। এটা তো শাস্ত্র গ্রন্থে নিয়ম নাই, কোন শাস্ত্রের পাতায় আমরা পাই না যে আগে মাধুর্য পরে ঐশ্বর্য। না, আমরা এটাই পাই, আগে ঐশ্বর্য তারপরে হয় মাধুর্য। তাই তোমার বেলায় কেন উল্টা নিয়ম পাই? হে কৃষ্ণ কানাই বলবে এই ধর্ম সভায়। আরে বেশি কথাই এখন বলবো না, এইখানে ছেড়ে দেব আমার কাব্য আলোচনা। প্রথমবারে যদি আমি বলতে যাই গো বেশি, আমার উপরে কৃষ্ণ ভগবান হইবে খুশি। সেই কারণে প্রথমবারে রাখলাম আমার পালালো লহরী। একবারে চাঁদ গোবিন্দ সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল। দুইখানায় মাত্র প্রশ্ন রইল, দেখি এসে কি সমাধান দেয় আমাদের কৃষ্ণ ভগবান। হ্যালো, আজকেও যার সঙ্গে আমার ভাবের লড়াই, অত্যন্ত জ্ঞানী গুণী তত্ত্বজ্ঞ রসজ্ঞ শাস্ত্রজ্ঞ তত্ত্ব বিশারদ বিভূতি সন্ন্যাসী মহাশয়, সত্যি আজকে যে পালাটা ধরেছেন, আসলে বললেন যে দুটি প্রশ্ন করেছি, কিন্তু হিসাব করতে যদি যাই 12টার কম হয় না। ওর একটা প্রশ্নের দাম অনেক। এই দুটি প্রশ্নকে ভাঙতে গেলে অন্তত 12টা প্রশ্নের জবাব দিতে হবে। এত সুন্দর জিজ্ঞাসা, তোমাকে ধন্যবাদ জানাই এত সুন্দর প্রশ্ন করার জন্য। এই জন্য এই বিভূতি সন্ন্যাসী যিনি আমার বড় শ্রদ্ধার মানুষ, তিনি, ওনার সঙ্গে এরকম মাঝে মাঝে লড়াই হলে আমার খুব ভালো লাগে। কারণ প্রশ্ন যদি করতে না পারে জবাব তো হয় না। সত্যি দেখেন এত সুন্দর করে যে এই পালার মধ্যে প্রশ্ন করা যায়, আমি খুব খুশি হলাম। একটি ভক্তিগীতি ঠাকুরের চরণে রেখে তারপর একটু বলার কিছু চেষ্টা করি। জয় জয়।
ওগো দিন দরদি ওগো দিন দরদি তুমি বিধির বিধি গুণনিধি গুণের নাই নাই তুলনা এই দাসের দয়াল এই দাসের দয়াল তুমি ভুলো না ভুলো না ভুলো না এই দাসের দয়াল ভুলো না ভুলো না ভুলো না ওগো দিন দরদি ওগো দিন দরদি তুমি বিধির বিধি গুণনিধি গুণের নাই তুলনা এই দাসের দয়াল ভুলো না ভুলো না এই দাসের দয়াল ভুলো না ভুলো না ভুলো না হরিবল জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল 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 বাতাস অনল মানে আকাশ বাতাস আগুন হরিবল হরিবল ওই যে আকাশ বাতাস অনল মাটি কিবা জল তুমি স্রষ্টা তোমার সৃষ্টির ফসল আমরা যদি একটু ভালো করে দেই দৃষ্টি ভগবান প্রথমে পঞ্চতত্ত্ব করেছে সৃষ্টি কথাটা সত্য ভগবান প্রথমে বানাইছে পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্ব কি কি আকাশ বাতাস আগুন মাটি জল এই যে পাঁচটা ফসল এটা ভগবান প্রথম তৈরি করেছে আজকে আমরা যা দেখতে পাই এই পঞ্চতত্ত্ব ছাড়া কিছুই হয় না হ্যাঁ আকাশ বাতাস অনল মাটি কিবা জল তুমি স্রষ্টা তোমার সৃষ্টির ফসল আমি না পারি বুঝিতে না কুলাই পুজিতে আমি না পারি বুঝিতে আমার যে সামান্য জ্ঞানের পুঁজি এটাতেও কুলায় না আমি না পারি বুঝিতে না কুলায় পুজিতে
দাসের দয়াল ভুলো না ভুলো না, এই দাসের দয়াল ভুলো না ভুলো না ভুলো না। চন্দ্র কিবা তপন তারকা অগণন অপরূপ খেলনা। যেখানে যা লাগে তাই দিয়ে আমার ভগবান কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। গ্রহ নক্ষত্রগণ, চন্দ্র সূর্য, তারকা মানে তারা, লক্ষ লক্ষ কোটি কোটি, যেটা গুণে শেষ করা যায় না, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওই যে গ্রহ নক্ষত্রগণ, চন্দ্র কিবা তপন তারকা অগণন অপরূপ খেলনা। পাহাড় পর্বত নদী বৃক্ষলতা ঔষধি, পাহাড় পর্বত নদী বৃক্ষলতা ঔষধি, সৃজিলে জীব আদি বানালে জীব আদি, কে করে গণনা। এই দাসের দয়া ভুলো না ভুলো না, এই দাসের দয়াল ভুলো না ভুলো না ভুলো না। আকাশ বাতাস আগুন মাটি জল, গ্রহ নক্ষত্রগণ চন্দ্র তপন অগণন তারকা, পাহাড় পর্বত নদী বৃক্ষলতা ঔষধি, কীট পতঙ্গ পশু পাখি যা দেখি সবকিছু ভগবান আগে বানিয়েছে। সকলের পরে সৃষ্টি করেছে যে মানব। এত কিছু বানিয়েও ভগবানের মন ভরেনি। কেন? তারা কেউ ভগবানের গুণগান গাইতে জানে না। ভগবানের গুণগান গাওয়ার জন্য, ভগবানের নাম গুণগান শোনার জন্য ভগবান তৈরি করেছে মানব। আমাদের নাম মানব, আমরা ভগবানের আদেশ মানব, নির্দেশ মানব, তার হুকুম মানব, তার কথা মানব, তার আইন মানব, তার নিয়ম কানুন মানব। এই জন্য আমরা মানব 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 মানব। তাই মানুষকে সৃষ্টি করেছে ভগবান, যে এত কিছু দিয়েছে, তার বিনিময়ে কি আমাদের কাছে কিছু চায়? চায় না, চায় না।
ভগবানের একটাই দাবি, ওরে তোরা তোরা আমাকে কি দিবি? আমি তোদের জন্য সব কিছু তৈরি করে রেখেছি, শুধু তোদের কাছে একটাই দাবি, তোরা শুধু আমার একটু গুণগান গাবি। তার জন্যই তো এই কমিটি ভগবানের গুণগান গাওয়ার জন্য, শ্রবণ করার জন্য এই সুন্দর বৃন্দাবন সাজিয়েছে। আপনারা অগণিত ভক্তগণ আসুন, সবাই মিলে সেই ভগবানের গুণগানে আমরা যোগ দেই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। দয়াল রে ও দয়াল রে, তোমার সৃষ্টির শ্রেষ্ঠ মানব তুমি করিয়াছ সৃজন, সকলেই গাইবে তোমার গুণগান কীর্তন। তোমার সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ করিয়াছ সৃজন, সকলেই গাইবে তোমার গুণগান কীর্তন। বাউল রাধা মোহন বলে মায়া ফাঁসি গলে, তোমার চরণ কমলে, তোমার চরণ কমলে মন মজল না। এই দাসের দয়াল ভুলো না, ভুলো না, এই দাসের দয়াল ভুলো না, ভুলো না। ও গো দিন দরদি তুমি বিধির বিধি, গুণনিধি গুণের নাই তুলনা। এই দাসের দয়াল ভুলো না, ভুলো না, 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 ভুলো না। আমি এখন ভূমিকাতে হইলাম কানাই, এই ধর্ম আসরে আমার বিপক্ষেতে অক্রুর মুনি কি চমৎকার জিজ্ঞাসা যে করে। যেদিন দেবকীর বিয়ে হয়েছিল, হরিবল হরিবল হরিবল, দেবকী আর কংস রাজা কাকা তো জ্যাঠা তো ভাই বোন, আপন ভাই বোন না, মানে কাকা তো জ্যাঠা তো ভাই বোন, কিন্তু অত্যন্ত আদর করত বোনকে। কংস রাজা ছোট বোনকে খুব আদর করত। এবার বোনকে বিয়ে দিল, জামাইও সুন্দর ভালো। কংস রাজা আনন্দ করে রথে তুলে নিজে রথের সারথি হয়ে নিজের বোনকে শ্বশুর বাড়ি পৌঁছে দিবে, মনের আনন্দে রথ চালিয়ে যাচ্ছে। এমন সময় দৈববাণী হলো, কংস বড় আনন্দ করে তোমার বোনকে রথে তুলে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছ, তোমার এই বোনের অষ্টম সন্তান, তোমার এই বোনের গর্ভের অষ্টম সন্তান, সে তোমার বধিবে প্রাণ। একই এই কথা শোনা মাত্র চমকে উঠল গাত্র, অমনি রথ ঘুরালো। এবার দেবকীর চুলের মুঠি ধরে রথ হইতে নামাইল রে।
দেখেন যে দাদা বোনকে এত আদর করে, হ্যাঁ, যখন শুনলো এ বোনের পেটে সন্তান হবে, 8 নাম্বার সন্তানের হাতে তার মরণ। এখন ভাবছে এই বোনকেই শেষ করে দিব। চুলের মুঠি ধরে রাত থেকে যখন নামালো বোনকে মারবে, বসুদেব কংসকে করজোর করে বলছে, মহারাজ, নারী হত্যা মহাপাপ। আপনার বোনের পেটে সন্তান হবে, 8 নাম্বার সন্তান, সে আপনাকে মারবে। আমি আপনাকে কথা দিলাম, একটা করে সন্তান জন্ম লবে, তাকে আপনার হাতে আমি নিজেই তুলে দিব। আপনি সন্তানটাকে মেরে ফেলবেন, তাহলে তার আপনার মরণের ভয় নাই। কংস বলছে, সাধু সাধু, কথাটা যেন ঠিক থাকে। তবে হ্যাঁ, প্রাণে মারবো না, কিন্তু দেখেন, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কি। এবার রথ ঘুরাইয়ে বাড়িতে চলে এলো, কিন্তু দুইজনকে 2 কারাগারে রাখলো, যেন জন্ম না হয়। যদি স্বামী স্ত্রী মিলন না হয়, তাহলে সন্তান জন্ম হবে না। 2 কারাগারে রেখে দিল, কিন্তু যা হবার তা তো হবেই। শুধু কৃষ্ণ কেন, আমরা প্রত্যেকটা মানুষই তো 2 কারাগারে ছিলাম। একটা মায়ের কারাগার, আরেকটা বাবার কারাগার। কথাটা ভালো করে বোঝো। বাবার কারাগারে থাকে বীর্য, মায়ের কারাগারে থাকে রজ। এই যে রজ আর বীর্য 2 কারাগারে রয়, যোগ মায়ার যোগাযোগে মা বাবার মিলন হয়। তাহলে মিলন করালো কে? যোগ মায়া। যে এই যোগ মায়াই তো মিলন করায়, নইলে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের কোনো যোগাযোগ থাকে না, চেনা পরিচয় থাকে না। ওই যে যোগ মায়া, যখন মহা মায়া এই মায়া হৃদয়ের মধ্যে জাগ্রত করে দিল, তাই একজন আরেকজনের প্রতি আকর্ষণ হয়ে দুজনে মিলন হলো। তাই কৃষ্ণের মা বাবা 2 কারাগারে ছিল। ওই যোগ মায়া মিলন করাই দিল। একটা করে সন্তান জন্ম লয়, আর সেই সন্তানটিকে কংসের হাতে তুলে দেয়। আজ বাবা হয়ে নিজেই সন্তানকে কংসের হাতে তুলে দেয়। কেন? কথা দিয়েছে। এইভাবেতে 6টি সন্তান যখন গেল মারা, 7 নাম্বার সন্তান গর্ভে এলো। আমি দিতে চাই ইশারা, 7 নাম্বার সন্তান যাকে বলা হয় বলরাম, দেবকীর গর্ভে 5 মাস ছিল। 5 মাস বয়সকালেই যোগমায়া আকর্ষণ করে এই সন্তানটাকে আকর্ষণে নিয়ে বৃন্দাবনে গিয়ে রোহিণীর গর্ভে স্থাপিত করল। সন্তান একটা, 2 মায়ের গর্ভে 5 মাস করে রয়। 5 মাস দেবকীর গর্ভে, 5 মাস রোহিণীর গর্ভে। কেন? তার একটা কারণও আছে। এই যে বলরাম ত্রেতা যুগে ছিল লক্ষণ, যখন 14 বছর বনবাসের পরে লক্ষণ এলো ফিরে, সেদিন কইকি মা বলেছিল, রাম লক্ষণ, আমি যে অন্যায় করেছি, বিনা দোষে তোদেরকে বনে পাঠিয়েছি, তবু তোরা আমাকে ক্ষমা করেছিস। ঘরে এসে আগে আমাকে মা বলে ডেকেছিস। ওরে, তোদের মুখে মা ডাক শুনে আমার অন্তর গলে গেল। তোরা কথা দে,
পরজন্মে তোরা আমার গর্ভে জন্ম নিবি। রামচন্দ্র বলেছিল তাই হবে, পরবর্তী জন্মে আমরা তোমার গর্ভে জন্ম নেব। কে? ওটা কৈকি মা, মানে দশরথের 2 নাম্বার স্ত্রী কৈকি। এবার রাম লক্ষণ কথা দিল কৈকির গর্ভে পরবর্তী জন্মে জন্ম নেবে। কিন্তু লক্ষণের যে মা সুমিত্রা, সুমিত্রা ডাক দিয়ে বলছে, লক্ষণ আমি যেন পরজন্মেও তোর মতো সন্তান আমার গর্ভে পাই। এই জন্মে আমি তোকে লালন পালন করে আমার স্বাদ মিটে নাই। আমি রামকে রক্ষার তরে তোকে বনবাসে পাঠিয়েছি। দেখেন মা, হ্যাঁ, সুমিত্রা সে জানতো রাম ভগবান। সুমিত্রা তাই নিজের সন্তানকে ভগবানের সেবা করার জন্য লক্ষণকে পাঠিয়ে দিল। ওরে, আমি যদিও সেবা করতে পারি না, তুই আমার সন্তান, আমার কথা নিবি। তুই ছায়ার মতো 14 বছর তোর দাদাকে তুই সেবা করবি, সুখে দুঃখে তোর দাদার সঙ্গে রবি। তাই নিজে মা হয়ে নিজের সন্তানকে রামের সঙ্গে পাঠিয়ে দিল। তাই যখন বনবাস থেকে ফিরে এলো, সুমিত্রা বলেছিল, লক্ষণ রে, পরবর্তী জন্মে আবার যেন আমি তোকে আমার গর্ভে পাই। লক্ষণ ডাক দিয়ে বলে, রামের ঠাই দাদা, এখন কি উপায় হবে? হ্যাঁ, কৈকি মা সে তো তোমার কাছ থেকে বর চেয়ে নিল, তার গর্ভে জন্ম নিতে হবে। তাহলে সুমিত্রা মায়ের গর্ভেও জন্ম লব, আমি তো একা, 2 মায়ের সন্তান কেমন করে হব? রামচন্দ্র বলছে, ভাই চিন্তা করবি না, 2 মায়েরই পূর্ণ হবে মনের বাসনা। এই কৈকি মা পরবর্তী জন্মে হবে দেবকী, তার গর্ভে তুই 5 মাস রবি। আর তোর যে আসল মা সুমিত্রা, সে হবে রোহিণী। রোহিণীর গর্ভের থেকে তুই প্রকাশ হবি। তাই আজ লক্ষণ দেবকীর গর্ভে 5 মাস ছিল, যোগমায়া আকর্ষণ করে 5 মাস পরে তাকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপিত করলো। তাই 5 মাস করে 2 মায়ের পেটে থেকে 2 মায়েরই বাসনা পূর্ণ করলো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবোল। এই 7 নাম্বার চলে গেল। এবার অষ্টম গর্ভের সন্তান যখন জন্ম নিল, অন্ধকার কারাগার যেন আলো হয়ে গেল। দেবকী বলছে, রে একই, এর আগে আমার 6টা পুত্র জন্ম নিয়েছিল, কিন্তু কারো প্রতি এত আকর্ষণ, এত মায়া তো ছিল না। তুই জন্মের পরে অন্ধকার কারাগার আলো হয়ে গেল, তোর অঙ্গে এত জ্যোতি, তুই কে? একটু পরেই তো কংস রাজা তোকে বিনাশ করবে। বসুদেব বলছে, ওরে কেন জন্ম নিলি? একটু পরেই আমি নিজে হাতে তোকে কংসের হাতে তুলে দেব, তুই মরে যাবি। তবে কেন কেন তুই এত মায়া লাগালি? অমনি কৃষ্ণ ভগবান একটা পা তুলে, জন্মের পরেই ছোট্ট বাচ্চা কিন্তু হাত পা নাড়াচাড়া করে, একটা পা তুলে মা বাবাকে দেখালো, দেখো আমি কে। দেবকী বসুদেব দেখতে পায় ওই ছোট্ট বাচ্চার পায়ের তলায় 29 রেখা। কি এ তো সামান্য কেউ নয়,
ধ্বজা পদ্ম বজ্র অঙ্কুশ জপ স্বস্তিক ইন্দ্রচাপ ত্রিকোণ গোষ্পদ মৎস্য আতপত্র রথ চক্র ছাতা, দুই চরণে 19টা চিহ্ন দেখে দেবকী বসুদেব ভাবছে এ সাধারণ কেউ নয়। তারা জোর হাত করে তখন কৃষ্ণের বন্দনা করছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ এবার আবার ছোট্ট বাচ্চা হয়ে বসুদেবকে নির্দেশ দিলেন, বসুদেব এখনো দুষ্ট কংসের কাল পূরণ হয় নাই, তার কাল পূরণ হতে একটু বাকি। আমার কথা নাও, এই মুহূর্তে আমাকে নিয়ে তুমি নন্দালয়ে যাও। বসুদেব বলছে, দাঁড়ে দাঁড়ে প্রহরী, তোমাকে নিয়ে আমি কি যেতে পারি? কৃষ্ণ বলছে, আমার মায়ার প্রভাবে সকলে ঘুমাইয়ে পড়েছে, কেউ চেতন নাই, তুমি এই মুহূর্তে আমাকে নিয়ে যাও নন্দালয়। তাই তো বসুদেব কৃষ্ণকে লইয়া গেল যমুনার পার, ও কুল তরঙ্গ নদী কেমনে দেই সাঁতার। বসুদেব ভাবছে অকুল তরঙ্গ নদী কেমনে হব পার। এবার যখন নদীর পারে দাঁড়িয়ে ভাবছে, নাই তরণী নাই তো মাঝি, উথাল পাথাল ঢেউ, এই ঘোর নিশীতে আমার সাথে একমাত্র আমার সন্তান ছাড়া আর তো নাহি কেউ রে। কৃষ্ণ ভগবান বসুদেবের মস্তকে, বাবা তো বিপদে পড়ে গেছে, হ্যাঁ, তাই তিনি যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়া আমার বাবাকে পথ দেখাও। হ্যাঁ, সঙ্গে সঙ্গে যোগমায়া একটা শ্রীগালিনী হয়ে আগে আগে যায়। আবার এদিকে কৃষ্ণের ইশারায় ওই যে যমুনার জলে মকর মৎস্য মানে গঙ্গার বাহন, হ্যাঁ, ওই গঙ্গার বাহন মকর মৎস্য, সেও কৃষ্ণকে সহযোগিতা করেছিল। ওই মকর মৎস্য জলের নিচ দিয়ে যায়, আর শ্রীগালিনী ওই মকর মৎস্যের পিঠে উঠে যমুনা পার হয়। বসুদেব দেখতে পেল আমি কেন হই চঞ্চল, একটা শ্রীগালিনী তার মাত্র হাঁটু জল, তাহলে আমার এত চিন্তা কিসের? এইবার বসুদেব যখন নামলো জলে হইল গলা জল, যমুনার জল উথাল পাথাল করিছে কেবল রে। বসুদেব যখন জলে নামলো, বসুদেবের গলা জল, কৃষ্ণ তার মাথায়, কৃষ্ণের চরণ মস্তক থেকে মানে ওই যে ডালা থেকে একটু বের করে দিয়েছে। যমুনা ভগবানকে প্রার্থনা করছে, ভগবান আমি যখন বিরজা ছিলাম, আমি আগে ছিলাম বিরজা, তুমি যেদিন করেছিলে বিরজায় রাস, রাধারানী সেদিন রাস সম্পন্ন করতে দেয় নাই, মিটে নাই আমার মনের আশ। তুমি সেদিন বলেছিলে তুমি যখন নরাকারে ধরা পড়ে কৃষ্ণ লীলা করবে, প্রথমে আমার মনোবাসনা পুরাবে, তারপর তুমি বৃন্দাবনে যাবে, আমার বাসনা করো পূরণ। ওগো জীবন কানাই তোমার ওই রাঙা চরণ আমি দিব ধোয়াইয়া, একটু কৃপা করো তাই রে।
তাই কৃষ্ণ ভগবান কৃপা করছে, একটু চরণ বাড়াই দিচ্ছে, আর যমুনা ঢেউে ঢেউে ওই গোবিন্দের চরণ ধোয়ে দিতে চাচ্ছে। দিতে দিতে কৃষ্ণ লাফ দিয়ে যমুনায় পড়ে গেল। কেন? ওই যে কথা ছিল, আগে আমার সঙ্গে হবে মিলন, পরে তুমি যাবে বৃন্দাবন। তাই কৃষ্ণ যমুনায় পড়ে যমুনার বাসনা পূর্ণ করে। যমুনা ডাক দিয়ে কয়, হে কৃষ্ণ, তুমি আমার বাসনা পূরণ করেছ, আমি ধন্য হলাম, কিন্তু তুমি তো নররূপে যাচ্ছ, হ্যাঁ? তোমার এখন 4টি হাত, এই 4টা হাত নিয়ে যদি তুমি বৃন্দাবনে যাও, সবাই তোমাকে চিনে ফেলবে। কৃষ্ণ বলছে, তাই তো, এত সহজে তো ধরা দিলে চলবে না, আমাকে তো অনেক লীলা করতে হবে। তাই ভগবান কৃষ্ণ 2টি হাত গঙ্গা মায়ের কাছে রাখলো। তখন থেকে গঙ্গা মায়ের 4 হাত হলো। আগে গঙ্গা মায়ের 2 হাত ছিল। এখনো যারা সত্যিকারে মাটির কারিগর, যারা ঠাকুরের প্রতিমা কারিগর, যারা ভালো, যারা শাস্ত্র তত্ত্ব জানে, তারা গঙ্গা মায়ের 2টি হাত কালো তৈরি করে আর 2টি হাত সাদা। কেন? 2টি হাত কৃষ্ণ দিয়েছিল। যাই হোক, এবার কৃষ্ণ আবার উঠল ভেসে, বসুদেব হইল যমুনা পার। দেখেন শিশুকালেই কৃষ্ণের আমার লীলা চমৎকার রে। বসুদেব কৃষ্ণকে নিয়ে যখন নন্দরাজার বাড়ি গেল, নন্দরানী ঘুমে অচেতন। বসুদেব নন্দালয়ে ঢুকে, যশোদার ঘরে ঢুকে দেখে যশোদা প্রসব করেছে 2টি সন্তান। যশোদা যমজ সন্তান প্রসব করেছে, একটা ছেলে একটা মেয়ে। এর প্রমাণ কোথায়? হরিবংশ, হরিবংশ নামে সনাতন ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে। ওই হরিবংশে প্রমাণ আছে যশোদা 2টি সন্তান প্রসব করেছে, একটা ছেলে একটা মেয়ে। বসুদেবের কোলে যেই ছেলে আর যশোদার বিছানায় যেই ছেলে, 2টা দেখতে একই রকম। কোনটা আসল কোনটা নকল চেনা যায় না। বসুদেব যখন কোলের সন্তানটি যশোদার বিছানায় নামালো, 2টি সন্তান গড়াগড়ি দিয়ে 2 কৃষ্ণ 1 কৃষ্ণ হয়ে গেল। জয় জয় শ্রীকৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। এই যে কয়েকদিন পরেই, মানে ভাদ্র মাসে কৃষ্ণের জন্মাষ্টমী, মানে জন্মদিন পালন করা হবে। কিন্তু জন্ম তো নিয়েছিল নারায়ণ, কংসের কারাগারে জন্ম নিয়েছিল নারায়ণ। আমরা জন্মাষ্টমী পালন করি কি কারণ? হ্যাঁ করি, এটা মিথ্যা নয়, ওটাকে নন্দ উৎসব কয়। 2টি কৃষ্ণ জন্ম নিয়েছিল। কেন? কংসের কারাগারে জন্ম নিয়েছিল ঐশ্বর্য 4 হাত নিয়ে, আর যশোদার গর্ভে যে কৃষ্ণ জন্ম নিয়েছিল সে মাধুর্য। 1 কৃষ্ণের মধ্যে 2 কৃষ্ণ রয়, একজন ঐশ্বর্য আরেকজন মাধুর্যময়। বৃন্দাবনে যত অসুর করেছিল নিধন, সমস্ত ঐশ্বর্য কৃষ্ণ করেছিল। আর যিন বৃন্দাবনে প্রেম লীলা যত, ওই বৃন্দাবনে কৃষ্ণ যিনি মাধুর্য প্রেমে সদা থাকতো মত্ত। রাধারানীর সঙ্গে যেই কৃষ্ণ করে প্রেম লীলা, উনি হচ্ছেন মাধুর্যময়, তার মাধুর্যের খেলা। আর যত অসুর, অগাসুর, বগাসুর, কাকাসুর, বৃষাসুর, পুতনা, যত রকম অসুর করেছে নিধন,
ওইটা মথুরার কৃষ্ণ যেটা কংসের কারাগারে জন্ম নিয়েছিল, ওইটা হচ্ছে মূলত নারায়ণ। তাই ঐশ্বর্য ভাবে তিনি জন্ম নিল, সেই যত ঐশ্বর্য লীলা করলো। আর ভক্তের বাসনা, গোপীদের বাসনা, রাধারানীর মনস্কামনা, বৃন্দাবনে যশোদার বাসনা পূর্ণ করা, সমস্তই মাধুর্যময় কৃষ্ণের লীলা খেলা। হরিবল 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 হরিবল। এতটুক গল্প বলার কি দরকার ছিল? এইটুকু দরকার। আজকে প্রশ্ন করেছে অক্রুর মুনি, তুমি রাধারানীর সঙ্গে কথা দিয়েছিলে বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যাবে না, আসলেও কৃষ্ণ যায় নাই। এবার অনেক রকম কংস রাজা অনেক অসুর পাঠিয়েছে, কোনোভাবেই যখন কৃষ্ণের মরণ হলো না, শেষে কৃষ্ণ করেছে ধনুর যজ্ঞের আয়োজন। শিবের আশীর্বাদের ধনুক কংস রাজার কাছে ছিল, ওই ধনু ভঙ্গ একটা যজ্ঞের আয়োজন করলো। শ্রেষ্ঠ বীর যিনি, ওই ধনুক ভাঙতে পারবেন তিনি। এই ধনুক ভাঙলে পরে শ্রেষ্ঠর মর্যাদা দেওয়া হবে তারে। তাই তো ধনুর যজ্ঞের করলো আয়োজন। এবার কৃষ্ণকে বৃন্দাবনে পাঠালো নিমন্ত্রণ। কংস রাজা চালাকি করে অক্রুর মুনিকে পাঠালো। অন্য কাউকে পাঠালে কৃষ্ণ যদি বিশ্বাস না করে, অক্রুর মুনি ভক্ত ছিল, তাই তো ভক্তকে রথ দিয়ে পাঠাই দিল, তুমি কৃষ্ণকে বলরামকে করো আনয়ন, ধনুর্যজ্ঞে এলে পরে অনায়াসে সম্মুখ সমরে তাকে করব নিধন। তাই কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে যমুনার পারে গেল, এদিকে রাধারানী আর গোপীরা সবাই রথের সামনে শুয়ে পড়ল। রাধারানী আর গোপীরা সবাই কৃষ্ণের রথের সামনে সবাই শুয়ে পড়ল। হে কৃষ্ণ, যদি তুমি মথুরায় যাবে, আমাদের বুকের উপর দিয়ে রথ চালাও, তারপর তুমি মথুরায় যাও। তুমি না কথা দিয়েছিলে বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যাবে না? এই প্রশ্নটাই আজকে আবার অক্রুর মুনি করল। তুমি রাধাকে কথা দিয়েছিলে এক পাও কোথাও যাবে না, তাহলে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছ কেন? কৃষ্ণ কেলে শোনা। এবার রাধারানী যখন রথের সামনে শুয়ে পড়ল, কৃষ্ণ বলছে, আমি আজ যাব, কাল আসবো, আমাকে যেতে দাও। বলছে, যদি যাবে আমাদের বুকের উপর দিয়ে রথ চালাও। কৃষ্ণ বলছে, তোমাদের বুকের উপর দিয়ে যদি রথ চলে তোমরা তো মরে যাবে। রাধারানী বলছে, হ্যাঁ তা যাব, তাহলে লাভ কি? রাধারানী বলছে, আমি তো চিরদিন আমার জন্য কোনো চিন্তা করি নাই, আমি চিরদিন তোমার মঙ্গল চাই। আমরা বাস্তব জগতে জানি, কোনো শুভ কাজে যাত্রার সময় যদি কেউ মৃত দর্শন করে, মানে মরা সব দর্শন করে, তার যাত্রা সফল হয়, তার যাত্রা ভালো হয়। হে কৃষ্ণ, তুমি যেহেতু যাচ্ছ মথুরায়, আমরা যাবার সময় যদি মরি, তুমি মৃত দেহ দর্শন করে যাবে, তোমার যাত্রা ভালো হবে। তাই তো আমরা রথের তলে পড়ে মরতে চাই। মরা দর্শন করে গেলে তোমার যাত্রা ভালো হবে। কৃষ্ণ বলছে, বেশ, মরা দর্শন করলে আমার যাত্রা ভালো হবে, কিন্তু তোমাদের কি হবে? তাই না? আমার যাত্রা শুভ হবে, আমি মরণের সময় মরা দর্শন করলে আমার যাত্রা ভালো হবে, কিন্তু তোমাদের কি লাভ? রাধারানী বলছে, আমাদেরও তো লাভ আছে। কি? নশ্বর দেহ যখন পেয়েছি, একদিন তো মরণ হবে। আমরা তো জমের ঘর কেউ বেঁধে আসতে পারিনি, তবে মরণের সময় যদি কেউ এই বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে, মরণের সময় যদি কেউ কৃষ্ণ রূপ দর্শন করতে পারে,
মরণের সময় যদি জোরহাত করে কেউ কৃষ্ণকে প্রণাম করতে পারে, সেই মরণ তো তার সার্থক। আমরা মরণের সময় তোমাকে দর্শন করব, বদনে কৃষ্ণ গুণগান গাব, দুটি হাত জোর করে তোমাকে প্রণাম করতে করতে কৃষ্ণ নাম গাইতে গাইতে মরব। আমাদের মরণও সার্থক হবে। কৃষ্ণ কথা দিল, রাধারানী আমি যা বলেছিলাম আমি তাই পালন করব। আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাব না। যেখানে বৃন্দাবন সেখানেই কৃষ্ণধন। রাধারানী অন্তর জগতে কৃষ্ণের ভাব বুঝে নিল, তাই তো রাধারানী আর গোপীরা সবাই কৃষ্ণের নামে জয়ধ্বনি দিল। জয় জয় শ্রী গোবিন্দ প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। এবার কৃষ্ণের পথ সুগম করে দিল। তাহলে অক্রূর আমি তোমাকে জানাই, তোমার প্রশ্নের জবাব এই যে তুমি রাধারানীকে কথা দিয়েছিলে বৃন্দাবন ছেড়ে যাবে না, তাহলে আজকে আমার রথে করে তুমি মথুরায় যাবে কেন? আমি যাব, কিন্তু কৃষ্ণ বৃন্দাবনেই থাকবে। ওই যে আগে করেছি আলোচনা, ঐশ্বর্য আর মাধুর্য, কৃষ্ণ দুইজনা। তাই কৃষ্ণ ওই যে যমুনায় যখন বৃন্দাবনে যাবার সময় বসুদেবের মাথা থেকে কৃষ্ণ ঝাঁপ দিয়ে পড়েছিল, সেইখানে ওই যে আসল কৃষ্ণ যিনি যমুনার মধ্যে গোপন রইল। এইবার আবার মথুরায় যাবার সময় কৃষ্ণ ডাক দিয়ে কয়, অক্রূর তুমি একটু রথ দাঁড় করাও। যে যমুনায় আমি প্রতিদিন স্নান করি, যে যমুনার তীরে আমি বাঁশরি বাজাই, যে যমুনার জলে আমি গোপীদের নিয়ে খেলা খেলাই, সেই আমার প্রেম যমুনায় আমি যাবার আগে একটু স্নান করে তারপর বৃন্দাবন থেকে মথুরায় যেতে চাই। কৃষ্ণ যখন স্নান করতে যমুনায় নামলো, ওই যে বৃন্দাবনের কৃষ্ণের অংশ ওই নীল যমুনার মধ্যেই গোপন রইল। আর মথুরার কৃষ্ণ যেটা স্নান করে উঠল, সেই অংশটাই অক্রূরের রথে মথুরায় যাবে। এখনো যারা কৃষ্ণ অন্তর্জগতে ভাবে, কৃষ্ণ নামের মধ্যেই কৃষ্ণকে তারা অনুভব করতে পাবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল। দ্বিতীয় প্রশ্ন কি, এই জন্য বললাম প্রশ্ন উনি দুইটা করেছে, বললাম যে 1 ডজনের কম না। তবে যাই হোক, তোমাকে আমি ধন্যবাদ জানাই, এই যে কায়দা করে 2টা প্রশ্নের মধ্যেই যে তুমি 12টা প্রশ্ন করলে, এর জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। হরি বল। মানে একজন খালি শিব ঠাকুর বলে কান্নাকাটি করে, শিব ঠাকুর আর দেখা দেয় না। গৌরী কয়, কি গো তোমাকে ভক্ত এত ডাকাডাকি করে, তুমি কেন তার পাশে যাও না? শিব ঠাকুর কয়, গৌরী তুমি তো জানো না, ও ডাকাডাকি করে কিন্তু খুব চালাকি আছে ওর অন্তরে, গেলে এমন ফাঁদে ফেলবে আমি আর কুল কিনারা পাবো না। গৌরী কয়, না এটা ঠিক না, ভক্ত ডাকে তোমাকে যাওয়া উচিত। শিব ঠাকুর কয়, তাহলে চলো আমার সঙ্গে যাই। এই ভক্তের কাছে গেলে আমি ভয় পাই, এমন চাওয়া চাবে যেটা আমার কাছে দেওয়ার নাই। এবার গৌরীকে নিয়ে শিব ঠাকুর গেল, গিয়ে বলছে, বলো ভক্ত তুমি কি চাও? কয়, দেখো না আমার দাদা, আমার কাকা, আমার জ্যাঠা, আমার পাড়া প্রতিবেশী সবাই ধনী আর আমি গরিব, আমার প্রতি তোমার দয়া হয় না? শিব ঠাকুর তো জানে যদি দেই এমন চালাকি কি যে বলবে, সেটা আমি দিতে পারবো না। কয়, শোন তোকে বর দিব, 2-3টা বর দিতে পারি, কিন্তু একদমে এই দম ছেড়ে আবার দম নিবি তাহলে হবে না। একদমে যা চাবি, যে কয়টা চাইতে পারিস একদমের মধ্যেই,
তাহলে এক দমের মধ্যে মানুষে কি আর কথা কইতে পারে? এবার দেখেন ওই চালাক এক দমের মধ্যে বর চাইলো কি, কয় ঠিক আছে ঠিক আছে, একদমে আমি যা চাই এইটুক পাইলেই যথেষ্ট, এর বেশি চাওয়া পাওয়া নাই। কয় চা। একদমে এবার বর চাচ্ছে, কয় 5 তলা বাড়ির উপরে দাঁড়িয়ে যেদিকে চাবো সব আমার জমি, নাতি পুতির সঙ্গে আমি সোনার বাটিতে ভাত খাবো। 5 তলার উপরে দাঁড়িয়ে যেদিকে চাবো সব আমার জমি, নাতি পুতির সঙ্গে সোনার বাটিতে ভাত খাবো। শিব ঠাকুর কয় গৌরী পারলে দাও, আমার আর দেওয়ার ক্ষমতা নাই। 5 তলার উপরে দাঁড়াবে, তাহলে 5 তলা বাড়ি করতে কত টাকা পয়সা দরকার? আবার 5 তলার উপরে দাঁড়ায় যেদিকে চাবে সব তার জমি, তাহলে 5 তলার উপরে দাঁড়াইলে আমার তো মনে হয় বুনিয়াদপুর থেকে দাঁড়াইলে ওদিকে কুশমন্ডি পর্যন্ত দেখা যাবে। হ্যাঁ, ওদিকে বালুরঘাটের দিকে মালদা, তাহলে এতটুক হবে আমার জমি। 5 তলার উপরে দাঁড়িয়ে যেদিকে তাকাবো সব আমার জমি, নাতি পুতির সঙ্গে সোনার বাটিতে ভাত খাবো। আবার বয়সটাও কত, নাতির ছেলে পুতি, এতদিন পর্যন্ত বয়স হবে, সোনার বাটিতে ভাত খাবে। শিব ঠাকুর কয় আমার আর দেওয়ার ক্ষমতা নাই, গৌরী তুমি দাও। আজকে তোমার প্রশ্ন তো এরকমই, কয় 2টা প্রশ্ন করলাম। প্রশ্ন করছো 2টা, আমি চিন্তা করতেছি আসরে উঠা মাত্র একটার জবাব দিলাম, আরেকটা যদি জবাব দিতে যাই তোমার আর ওঠার দরকারই নাই, তাই না? তবে হ্যাঁ, না না তা না, কায়দা আছে। 2 কথায় তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব করে দেব শেষ। দ্বিতীয় প্রশ্ন কি? আগে মাধুর্য পরে ঐশ্বর্য, এটা কেন? আমরা সবাই জানি আগে ঐশ্বর্য পরে মাধুর্য। আগে বিয়ে করে, আগে মাছ মাংস খায়, পরে মানুষে হরির নাম জপে, মিষ্টান্ন খায়, সাধু সঙ্গে যায়, সাদা কাপড় পরে এবং ভাব ধরে, কিন্তু আগে তার এগুলি থাকে না। কিন্তু কৃষ্ণের বেলায় অন্যরকম। কেন? আগে প্রেম লীলা পরে কাম লীলা। এটা কেন হবে? এটার জবাব দিতে হবে। এবার শোনো, বিভূতি সন্ন্যাসী করে গেছে আলোচনা, মানে অক্রুর মুনি। কৃষ্ণ 12 বছর পর্যন্ত বৃন্দাবনে ছিল, কিন্তু যদি আমরা ব্রজ বর্ষ বিচার করি, কৃষ্ণের বাবা যে নন্দরাজা, তিনি বয়স অন্যভাবে তৈরি করেছিল, এটা আবার জানতে হবে। ছেলের বয়স উনি 18 মাসে বছর করেছিল, এই তত্ত্বটা আবার জানতে হবে। নন্দরাজা 18 মাসে 1 বছর ঘোষণা করেছিল, এটার নাম ব্রজবর্ষ, এটা অন্য জায়গায় না। ব্রজের এলাকা যতটুক, ওই এলাকার মধ্যে এই হিসাব, এটা রাজা ঘোষণা। 18 মাসে 1 বছর, তাহলে 12 বছরে কত বছর হয়? 18 মাস, 18 বছর হয়ে যায়, মানে 1.5 বছরে 1 বছর। ওই হিসাব করলে কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে গেল তখন কৃষ্ণের বয়স 18 বছর ছিল। 18 বছর কেন ছিল এটা জানতে হবে। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে 4টা স্তর, প্রত্যেকটা পুরুষের জীবনে আগে যদি ব্রহ্মচর্য পালন না করে কানতে হয় তার জনম ভরে। ব্রহ্মচর্য আগে করতে হয় পালন, এই জন্য 18 বছর কালে নিশ্চয়ই যুবক হয়েছে আমার কৃষ্ণ ধন, তাই তো ব্রহ্মচর্য আগে করে শিক্ষা জগৎকে দিল। এই কথার ব্যাখ্যা যে এইভাবে ব্রহ্মচর্য পালন করলে সংসার জীবনে সুখ করা যায়, তার জন্য বৃন্দাবনে তিনি ব্রহ্মচর্য আগে শিক্ষা করে কঠিন সাধনা হয়ে জয় গোপীদের সঙ্গে প্রেম লীলা করেছিল, 1 বিন্দু করে নাই ক্ষয়, তাই তো কৃষ্ণের নাম রসময়। হ্যাঁ, কৃষ্ণ 1 বিন্দু করে নাই ক্ষয়, ওই যে তত্ত্বের মধ্যে সে বিন্দুকে করেছিল জয়, এই জন্য কৃষ্ণের নাম রসময়। এই তত্ত্ব বৃন্দাবনে আগে শিক্ষা দিয়ে তারপর তিনি মথুরা থেকে দ্বারকায় গিয়ে একে একে 16,100 করেছিল 8টা বিয়া। কোনোদিন তার বাড়িতে ঝগড়া হয় নাই ওই যে সতীন বা স্বামী কারাকারি নিয়া। আর মানুষে একটা বিয়ে করেই শান্তিতে ঘর সংসার করতে পারে না। কেন? ওই যে ব্রহ্মচর্য তত্ত্বের মানে নাই জানা।
যেইটা দিয়ে জীবনে সুখী হয় সেটা আগেই শেষ। কৃষ্ণ ঋষিকেশ এই তত্ত্ব আগে ভালো করে সাধন করলো, এই জন্য আগে প্রেম মানে মাধুর্য, এই প্রেম লীলা আগে শিক্ষা করলো, ব্রহ্মচর্য সাধনায় উত্তীর্ণ হলো। এই জন্য গোপীদের সঙ্গে শত কোটি গোপী নিয়ে কৃষ্ণের মিটে না কাম আস, যেই মাত্র রাধায়ঙ্গ করে পরশন, সঙ্গে সঙ্গে কাম জ্বালা হয়ে যায় নির্বাপন। তাই তো কৃষ্ণ এই তত্ত্ব শিক্ষা দিল, এই জন্য আগে মাধুর্যের দরকার ছিল। কৃষ্ণ এই জন্য মাধুর্য লীলা আগে করলো বৃন্দাবনে, সংসার ক্ষেত্রে গিয়েছিল দ্বারকা ভবনে। এই পর্যন্তই তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব হলো। এখনো আমি রথে চড়ি নাই, যাব আরেকটু পরে, দেখি আমার পিতৃব্য মানে আমার খুড়া গোসাই আবার সম্পর্কে বন্ধুর মতো উনি আজকে আমাকে কি আরো জিজ্ঞাসা করে। তবে আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই আমার প্রথম আলোচনা। যদি আরো কিছু তোমার বলার থাকে বাকি, চেষ্টা করব আমি যেন না দেই ফাঁকি। আসরে আছে সুন্দর ভক্তবৃন্দগণ, সবাই মন দিয়ে কৃষ্ণ কথা করতেছে শ্রবণ। সবাই চাতক পাখির মতো রইয়াছে বসিয়া, কবে মেঘের বাড়ি অর্থাৎ কৃষ্ণ কথা বরিশন যাবে তাদের কর্ণ কুহুরে পৌঁছাইয়া। তাই তো আপনারা সাজালেন নববৃন্দাবন। আপনাদের দর্শন করে আমার ধন্য জীবন, সকলের চরণে আমার রইল প্রণিপাত। আপনাদের আশীর্বাদেই পূর্ণ মনসাত। আমার গুরুদেব রামচরণ গোসাই, কুচবিহারে বসত বাড়ি, যার মতো বাউল আমার ওই এলাকায় আর নাই। এখনো তিনি বেঁচে আছে, বড় মহাজন, তার অধম শিষ্য এই রাধামোহন। আসরে যত মা বাবা সকলের চরণে প্রণাম করি। এ পর্যন্ত দিলাম ছেড়ে, বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি, হরি বল হরি বল হরি বল।